নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের এখানে শাক পাতা আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো এই সবগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পাতাই আমি ছিঁড়ে নেব। তো এটা সাধারণত উত্তরবঙ্গের মানুষদের কাছে খুবই একটা জনপ্রিয় খাবার। তো অবশ্যই আপনারা জানেন, তারা তো জানেনই, আর যারা জানেন না অবশ্যই সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো তেল ব্যবহার হবে না। তো তেল ছাড়াই আজকে পুরো রেসিপিটা তৈরি হবে। তো অবশ্যই যারা জানেন না তারা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর যারা জানেন তারাও অবশ্যই বলবো পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখানে নিয়েছি আমি পুঁই শাক। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি সজনে পাতা, তারপর আরও অন্যান্য পাতাগুলো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুঁই শাক নিয়েছি কয়েকটা, সজনে পাতাও আমি 7-8টার মতো ডাঁটি এখানে নিয়েছি। তো ছোট বড় মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ কচু পাতা নিয়েছি, আর এখানে 2 আঁটি পরিমাণ নেওয়া আছে পাট শাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু সমস্ত আমি ছিঁড়ে নেব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে পাতাগুলো নেব আমি। আর এখানে দেব 2টো রসুন, আর এখানে দেব কিছু পরিমাণ কাঁঠালের বিচি। তো এইভাবেই তো এই রেসিপিগুলো তৈরি হবে। তো প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো কিভাবে আমি নেব এগুলো। তো প্রথমে আমি কাঁঠালের বিচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কাঁঠালের বিচিগুলো যা আছে, তো এগুলো যে আমরা যে শিলপাটাতে মশলা বাটি, তো তার যে শিলটা আছে, তো সেই শিল দিয়ে কিন্তু আমি যে পাকার মধ্যে থেতো করে নিয়ে নেব। তো এখানে কিন্তু মানে কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই, এরকম থেতো করে দিলেই কিন্তু এটা বেশি মজাদার হয়। তো এভাবে কিন্তু সমস্ত যে কাঁঠালের বিচিগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এখানে থেতো করে দিয়ে দেবো। তো দিয়ে আমি শুধু দুটো দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি সমস্তগুলো দেখাতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। যার জন্য আমি শুধু দুটো করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে মানে বুঝে যাবেন যে এভাবে করে দিতে হবে সমস্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 2-3টে করে নিচ্ছি এখানে। তো এভাবেই সমস্ত কাঁঠালের বিচিগুলোকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা এই রেসিপির কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো অবশ্যই কিন্তু সেগুলো আপনাদের জানা দরকার। তো এই রেসিপিটা সাধারণত উত্তরবঙ্গের মানুষরা মানে বেশি খায়। তো এই রেসিপির কিন্তু কতগুলো নিয়ম আছে, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তো ততক্ষণ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে পুঁই শাকগুলো আছে, তো এগুলো আমি এইভাবে পাতাগুলোকে যেহেতু পাতাগুলো ছোট, তো ছিঁড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। এমনি গোটা গোটা দিলেও কিন্তু এটা গলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এভাবে পাতাগুলো আমি তুলে নিলাম। তো পাতাগুলো ভালোভাবে দেখে নিতে হবে। তো পাতাগুলো দুপাশে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর কিন্তু এটা দিতে হবে। আর যে ডাঁটিগুলো আছে, তো সেই ডাঁটিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো ডাঁটিগুলো কিন্তু খুব সহজে এখানে গলে যাবে। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়। তো এটা সাধারণত উত্তরবঙ্গের মানুষদের কাছে খুবই প্রিয়। তো অনেকেই এটা খায়, আবার অনেকেই কিন্তু খায়ও না আবার। তো যারা খায় তাদের কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে যে সজনে পাতাগুলো আছে, তো সজনে পাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত সজনে পাতাগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে কিন্তু একদম মিহি করে কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা এইরকমই রেসিপি যে এখানে কিন্তু এরকম বড় বড় করে দিলেও কিন্তু এই রেসিপিটা একদম গলে যাবে পুরোটাই। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2টো পাতা আমি দিয়েছি, আর কচুর পাতাগুলো কিন্তু ছিঁড়ে নেওয়ার কোনো ব্যাপার নেই, কেটে নেওয়ার কোনো ব্যাপার নেই। এভাবে যদি ছিঁড়ে ছিঁড়ে বড় করে টুকরো করে দেওয়া যায় তাহলেও কিন্তু এটা হবে। তো এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু, আর এই রেসিপিটা যদি সঙ্গে থাকে বা পাতে থাকে তাহলে কিন্তু সেদিন আর মাছ মাংসর কিছুই খাবে না। উত্তরবঙ্গের মানুষরা সেদিন কিন্তু মাছ মাংস কিছুই পাতে নেবে না, শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু খেয়ে নেবে। এতটাই সুস্বাদু হয় যে এই রেসিপিটা যারা খান তারা মানে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছু খাবে না, আর অন্য কোনো কিছু খাওয়াও মানে উচিত না। আমরা সাধারণত যখন এই রেসিপিটা খাই তখন কিন্তু আর মাছ মাংস কোনো কিছুই খাই না, আর ডিম তো একদমই চলবে না। তো বন্ধুরা এই রেসিপিটার কিন্তু মানে বিশেষ গুরুত্ব হচ্ছে এইটাই যে এই রেসিপির সঙ্গে কিন্তু মাছ মাংস একদমই চলবে না। এই রেসিপিটা যখন আপনারা পাতে নেবেন তখন এই রেসিপির সঙ্গে শুধু আপনারা অন্যান্য সবজি খেতে পারেন, কিন্তু মাছ মাংস বা ডিম কিন্তু একদমই চলবে না। তো এটা কিন্তু আমরা এই নিয়মটা কিন্তু আমরা মেনে চলি। আর এই রেসিপিটা সাধারণত আমরা কিন্তু প্রতিদিন খাই না। আমরা সাধারণত যেমন কয়েকটা দিন, আমরা বিশেষভাবে কয়েকটা দিন আমরা এড়িয়ে চলি। এই কয়েকটা দিনকে বাদ দিয়ে সাধারণত আমরা এই রেসিপিটা খাই। এটাই আমাদের এখানকার নিয়ম।
তো এই রেসিপিটা সাধারণত আমরা কোনো বাচ্চার যদি সে মানে জন্মবার হয় তাহলে সেই জন্মবারের দিন আমরা এই রেসিপিটা রান্না করি না বা খাই না। তারপর যদি এই রেসিপিটা আমরা কোনো মানে শনিবার কিংবা মঙ্গলবার, খরাবার এই ধরনের দিনগুলোতে আমরা সাধারণত এই রেসিপি খাই না। আর গুরুবারগুলোতেও আমরা খাই না। মনে করুন এটা যদি বৃহস্পতিবার হয় তো সেটাও কিন্তু আমরা খাই না। আর কোনো পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতেও কিন্তু আমরা এই রেসিপিটা খাই না। তো এত কিছু বাধা নিয়ম মেনেই কিন্তু আমরা এই রেসিপিটা খাই। তো অবশ্যই বন্ধুরা অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। তো এই নিয়মগুলো কিন্তু এই রেসিপির ক্ষেত্রে আমরা মেনে চলি। তো আপনারা যদি খান তাহলে বলবো অবশ্যই আপনারাও কিন্তু চাইলে এই নিয়মগুলো মেনে চলতে পারেন। আর খাওয়ার ব্যাপারে বলছি অবশ্যই এই রেসিপির সঙ্গে কিন্তু ডিম কখনোই খাওয়া যাবে না। তো আপনারা যদি এই রেসিপি খান তো সেদিন কিন্তু ডিম একদমও পাতে নেবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কথায় কথায় কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু রসুনটাও আমি ছুলে দিচ্ছি। তো এখানে কিন্তু সমস্ত উপকরণই আমি একসঙ্গে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো দিয়েছি, পাট শাকগুলো দিয়েছি। আমি শুধু এখানে দেখানোর জন্য একটু করে কেটে দেখিয়ে দিচ্ছি, আর পুরোটাই কিন্তু আমি কেটে নিয়েছি, কারণ পুরোটা কাটলে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের বিচিগুলো যা আছে সমস্ত মানে আমি থেতো করে নিয়েছি, আর দুটো রসুনই ছুলে নিয়েছি। আর এখানে সমস্ত যে শাক পাতাগুলো আছে সমস্ত কিন্তু আমি নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। তো এই রেসিপির সঙ্গে কিন্তু এরকমই মানে সমস্ত কিছু এরকম বড় বড় করে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু একটু ঝাল একটু বেশি করে দিতে হয়। তো এই ঝাল কিন্তু দিলে কিন্তু এটা ভীষণই মজার হয়। আর এই রেসিপির মধ্যে একটা এই জিনিস দিতে হয়, যেটা না দিলে কিন্তু এই রেসিপিটা অসম্ভব, মানে এই রেসিপিটা তৈরি হবে না। তো অবশ্যই সেই জিনিসটা আপনারা দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝাল একটু বেশি করে দেবেন, আর যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কম করে দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও আমার গরম হয়ে গেছে, আর সেখানে আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। তো দেখুন এখানে কিন্তু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটাও গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব একটা বিশেষ উপকরণ, যেটা না দিলে কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিলাম খাবার সোডা। আমরা যে সাধারণত খাবার সোডা ব্যবহার করি অন্যান্য কাজে, সেই খাবার সোডাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি যেহেতু আমার পরিমাণটা একটু বেশি, তো সেই জন্য কিন্তু এখানে আমি 2 চামচ পরিমাণ খাবার সোডা দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু আপনাদের মানে জিনিসের পরিমাণ অনুযায়ী কিন্তু এই সোডাটা দিবেন, কারণ এই সোডাটাই কিন্তু একমাত্র আসল এই রেসিপিটাকে সুস্বাদু বানানোর জন্য। তো এটা কিন্তু একদমও বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, আপনাদের পরিমাপ মতোই কিন্তু এটা দিতে হবে। যদি পরিমাপ আপনাদের সঠিক হয় তবেই কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে। আর আপনারা যদি ঠিকমতো রেসিপিতে মানে সোডাটা ঠিকমতো দিতে না পারেন পরিমাণটা, তাহলে কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে না। তো বন্ধুরা আমরা সাধারণত যারা মানে এই রেসিপিটা তৈরি করি তারা সাধারণত সবসময় মানে রান্না করাতে আমরা জানি কতটা দিতে হয়। তো দেখুন এখানে যেহেতু আমার 1 গামলা পরিমাণ শাক পাতা আছে, তো সেজন্য কিন্তু আমি এখানে 1 চামচ জায়গায় 2 চামচ দিয়েছি। তো আমার জায়গায় মানে এখানে যদি কোনো ছোটো গামলা দিয়ে আপনারা এরকম শাক পাতা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1 চামচ পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমি শাক পাতাগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু একদম বড় বড় দানা করে আছে। তো সেগুলো আমি এগুলো সমস্ত পাতায় কিন্তু এখন যেহেতু এখানে সোডা পড়েছে তো সেটা কিন্তু এখনই গলে যাবে। তো বন্ধুরা এখনই আমি লবণ দেবো না, কারণ যেহেতু এখানে শাক পাতাটা মানে বোঝা যাচ্ছে না কতটা পরিমাণে হবে, তো সেই আন্দাজে কিন্তু এখনই লবণ দিচ্ছি না, আমি লবণটা একটু পরেই দেবো। তো এখানে সোডা দেওয়াতে কিন্তু এখানে সমস্ত পাতা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এই পাতাগুলোকে একটু ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো যেহেতু জল বেরোবে তো 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আর মানে ঢাকনা না তুললেও হবে। তো বন্ধুরা দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমি এসে গেছি। তো এখন কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর যেহেতু আমি জল দিয়েছি তো সেই হিসেবে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো দেখুন এখানে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে সমস্ত যে শাক পাতাগুলো আছে সেগুলো কিন্তু একদম লেতিয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা যদি এটা একটু ঢেলাভাবে খেতে চান তো অবশ্যই আপনারা কিন্তু একটু জল বেশি করে দিয়ে তাহলে এটা রান্না করবেন। আমি যেমন 1 বাটি দিয়েছি, কারণ আমি এটা শুকনো অবস্থায় করব। তো আপনারা যদি চান তাহলে আপনারা ঢেলা করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা
আপনারা আপনাদের রেসিপির মানে শাক পাতার অনুযায়ী আপনারা কিন্তু 2 বাটি পরিমাণ কিন্তু জল দিতে পারেন। তো বন্ধুরা তাহলে কিন্তু এটা একটু ঢেলা হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে আমি যে অবস্থায় এখন আছে, তো এই অবস্থায় ঢেলা অবস্থাতেও কিন্তু নামানো যাবে। তো আমি এটাকে একটু শুকনো অবস্থায় করব, যেহেতু আমার আরও অন্যান্য রেসিপি আছে। তো যার জন্য কিন্তু আমি আজকে আর ঢেলা করছি না। তো এটা ঢেলা করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখন শাক পাতাটা অনেকটাই মানে পরিমাণ আয়ত্তে এসেছে এখন আমার নামানোর আগে ঠিক। তো এখন আমি দিয়ে দিলাম কিছু মানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম হলুদ। তো অনেকে আছেন যারা হলুদ দিয়ে রান্না করেন না, তো আমি সাধারণত হলুদ দিয়ে রান্না করাটাই পছন্দ করি, যার জন্য কিন্তু আমি হলুদ দিয়েছি। তো এটা কিন্তু হলুদ না দিলেও খাওয়া যায়। তো অনেকে আছেন যারা হলুদ ছাড়াই রান্না করেন। তো বন্ধুরা এই রেসিপিটা আমি কিন্তু হলুদ দিয়েই করি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা সঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা তো দেখুন এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু 2-3 মিনিটের মতো কিন্তু আরও জাল দিয়ে নিয়েছি লবণ দেওয়ার পর। তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর উত্তরবঙ্গের বন্ধুরা যারা দেখছেন তাদের আর যদি আপনাদের মনে হয় কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা জানেন না এই রেসিপিটা সম্পর্কে তারা অবশ্যই বলবো, আপনারা যদি রান্না করেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো অবশ্যই বলছি আমি যে বিধি নিষেধগুলো বলেছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনে চলতে পারেন। কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এই সমস্ত বিধিনিষেধগুলো কিন্তু মেনেই এই রেসিপিটা তৈরি করি এবং খাই। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমাদের সবার কাছে খুবই প্রিয়। তো অবশ্যই আপনারা চাইলে এটাতে শুটকি মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন।